আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তরমূলক এই লাইভ প্রোগ্রামের 31তম পর্বে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন, সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আপনাদের পক্ষ থেকে আমাদের নির্ধারিত পোস্টের কমেন্ট বক্সে যে সকল প্রশ্নগুলো জমা পড়েছিল সেখান থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে আজকে সাজানো হয়েছে আপনার জিজ্ঞাসার এই 31তম পর্ব। আমরা সমকালীন ও জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করে থাকি এই লাইভ প্রোগ্রামে। আপনারা যারা আজকে ইতিমধ্যে আমাদের প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনারা দ্বীনি ইলম এবং ইসলামের জিজ্ঞাসা এবং ইসলামের জ্ঞান প্রচারের স্বার্থে আমাদের লাইভ প্রোগ্রামটি আপনাদের যার যার আইডি থেকে শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, আমরা ভূমিকার দীর্ঘসূত্রিতা না গিয়ে চলে যাচ্ছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনায়। আজকে আমাদের সম্মুখে যে সকল প্রশ্নগুলো আলোচনার জন্য রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে মোহাম্মদ আরিফ হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের মহল্লার মসজিদে মুসল্লি সংকুলন না হওয়ার কারণে মসজিদের দোতলা ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছে। এমত অবস্থায় মসজিদ ঘর ভাঙা হয়েছে। নামাজের জন্য অস্থায়ীভাবে মসজিদের পাশে একটা স্কুল ঘরে নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে দুটো রুম রয়েছে। পশ্চিম পাশে একটা রুম, পূর্ব পাশে একটা রুম। পশ্চিম পাশের রুমে মুসল্লি সংকুলন না হওয়ায় যদি পূর্ব পাশের রুমে মুসল্লি দাঁড়ায় এবং দুই রুমের মাঝখানে উঁচু দেয়াল, কোনো জানালা নেই, কোনো ফাঁকা নেই, সাউন্ড বক্স আছে, এমত অবস্থায় পূর্ব পাশের রুমের মুসল্লিদের ইক্তেদা সহি হবে কি? প্রিয় আরিফ হোসেন ভাই, ইক্তেদা সহি হওয়ার জন্য ইমামের পিছনে যে সকল মুসল্লিরা নামাজ আদায় করবেন তাদের ইক্তেদা সহি হওয়ার জন্য ইমামকে দেখা জরুরি নয়। ইমাম দৃষ্টিগোচর হওয়াটা আবশ্যকীয় নয়, বরং যেটা প্রয়োজন সেটা হলো ইমামের নামাজ পড়ানোর যে বিভিন্ন আরকানগুলো রয়েছে এবং সেই আরকানগুলোতে যে ইমাম এক রুকুন থেকে আরেক রুকুনে যখন স্থানান্তরিত হন বা এক রুকুন থেকে আরেক রুকুনে যখন তিনি উন্নীত হন, তখন তার তাকবীরের মাধ্যমে এবং বিভিন্ন ওজিফার মাধ্যমে রুকু সেজদা সহ নামাজের রুকুনগুলো আদায় করে থাকেন। মুসল্লিদের জন্য জরুরি হলো ইমামের সেই এই এক অবস্থা থেকে অপর অবস্থার দিকে পরিবর্তিত হওয়ার বিষয়টি মুসল্লিরা সঙ্গে সঙ্গে অবগত হওয়া প্রয়োজন। সেটি যে কোনো উপায়েই হোক, সেটি চোখের দৃষ্টির মাধ্যমেও হতে পারে অথবা কানের শ্রবণের মাধ্যমেও হতে পারে। সুতরাং অপর রুমে যে কোনোভাবে ইমামের আওয়াজ যদি সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, যেমন উঁচু আওয়াজে তাকবীরের মাধ্যমে হোক অথবা কোনো সাউন্ড বক্স অথবা কোনো মাইক্রোফোন ব্যবহার করার মাধ্যমে যদি পূর্ব পাশের রুমে আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তাহলে ইক্তেদা সহি হতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের মোহাম্মদ সাদরুল আলম নামক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো। এটি কি প্রমাণ করে স্বামীর পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে? খালাকালাকুম মিন আনফুসিকুম ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় কথাবার্তা আলোচনা করেছেন।
খালাকাকুম। এছাড়াও হাদিসের পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনা করেছেন যে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি যিল'i আ'লাহু। যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো, তুমি যদি তাকে একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, কেননা পাজরের সর্বোচ্চ হাড় যেটি সবচেয়ে উপরে থাকে সেটি সবচেয়ে বেশি বক্র থাকে। তো নারীরা তাদের সৃষ্টির মূল উপাদান, আদিতে যখন সৃষ্টি করা হয়েছে তখন পুরুষের পাজরের হাড় থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। এই কথার মোটামুটি মুফাসসিরিনদের গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো এটি যে আদি মাতা আদম মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হাড় থেকে মূল উপাদান নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং নারীরা সেই পাজরের হাড় থেকে সৃষ্টির যে মূল উপাদানের যে প্রভাব সেটা বংশানুক্রমিকভাবে, সেটা পর্যায়ক্রমিকভাবে নারীর স্বভাব এবং চরিত্রের মধ্যে তার একটি প্রভাব রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীত্বের যে সৌন্দর্য বলেছেন সেটি হলো যে তাদের মধ্যে স্বভাবের মধ্যে একটু অভিমানী স্বভাব থাকবেই, কাজেই সেই স্বভাবটিকে সম্পূর্ণ দূর করতে যাওয়ার ব্যর্থ চেষ্টা করতে পুরুষদেরকে নিষেধ করেছেন। পুরুষরা যদি নারীদেরকে একেবারে ঠিক সোজা করে ফেলতে চায় তাহলে আল্লাহ নবী বলেছেন কাসার তাহু, এর দ্বারা তুমি বক্র জিনিসকে, বাঁকা জিনিস, যেটা বাঁকা হওয়াটাই সৌন্দর্য, যেমন মানুষের বুকের পাজরের হাড়, এটি কিন্তু বাঁকা হওয়াই এর সৌন্দর্য। পাজরের হাড় যদি সব সোজা সোজা হয় তাহলে মানুষের বক্ষদেশ দেখতে বিদঘুটে লাগবে, খুবই অসুন্দর লাগবে। তো ঠিক তদ্রূপ নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাজরের হাড়ের মূল উপাদান থেকে সৃষ্টি করার কারণে এই যে বক্রতা, এটাই হলো নারীর সৌন্দর্য, এটাই হলো নারীর স্বভাব। সুতরাং কোনো জিনিসকে, কোনো মাখলুককে, আল্লাহর কোনো সৃষ্টিকে তার ফিতরাত থেকে, আল্লাহর সৃষ্টির মূল স্বভাব থেকে তাকে পরিবর্তন করার চেষ্টা করাটা, এটি আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন আনয়নের একটি ব্যর্থ প্রয়াস। এটি করতে গেলে তখন ব্যর্থ হতে হবে, সম্পর্ক ঠিক থাকবে না। আর যদি ওই অবস্থায় রাখো, আর যদি তাকে তার আপন অবস্থায় রেখে তুমি তার দ্বারা উপকৃত হতে চাও তাহলে সেটাকেই তোমাকে মেনে নিতে হবে। সুতরাং আপনার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো যে প্রত্যেক নারীকেই তার স্বামীর পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। বিষয়টি কোরআনের আয়াত থেকে এভাবে প্রমাণিত নয়। যেটি প্রমাণিত সেটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির সৃষ্টির মূল উপাদান সেটা গ্রহণ করেছেন পুরুষ জাতের সৃষ্টির তাদের পাজরের হাড় থেকে। যেমন পুরুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন সরাসরি মাটি এবং সৃষ্টির আরো কিছু উপাদান থেকে, আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নারী হিসেবে সৃষ্টির ক্ষেত্রে যে উপাদান ব্যবহার করেছেন সেখানে পুরুষের পাজরের হাড়কে ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে মুজিবুর রহমান রিপন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, প্রতিটি এলাকায় কেবল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা সরাসরি স্থানীয় জনগণের কাছে সংযোগ প্রদান করেন, তবে তাদের মধ্যে ইন্টারনেট সেবাদানকারীরা বেশিরভাগই, বিশেষ করে ঢাকা মহানগরীর প্রত্যেক এলাকায় বিদ্যুতের প্রায় প্রতিটি খুঁটিতে তাদের যন্ত্রাংশ স্থাপন ও বিদ্যুৎ সংযোগ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করে ব্যবসা করে। প্রশ্ন হলো, এ ধরনের ব্যবসা করে উপার্জন কি হালাল? অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যবসায়ী ও সংযোগ ব্যবহারকারী গ্রাহক কি একই অপরাধের শামিল? অর্থাৎ এই যে ইন্টারনেট সংযোগ যারা ব্যবহার করে থাকে তারা
এই যে সংযোগটি মানুষ তাদের কাছ থেকে ক্রয় করে এই সেবাটি ব্যবহার করে থাকে, গ্রহণ করে থাকে বিনিময় মূল্যের মাধ্যমে, সেখানে প্রশ্ন হলো যে সরকারি বিদ্যুৎ ব্যবহার হয় এখানে সরকারের অনুমতি ছাড়া। এখন এর দায় কি শুধু ইন্টারনেট ব্যবসায়ীর উপরেই পতিত হবে, না যারা এই যে সংযোগ ব্যবহার করছেন তাদের উপরেও এর দায় আপতিত হবে? এটি হলো প্রশ্ন। তো প্রশ্নের জবাব হলো ইন্টারনেট সরবরাহ করে উপার্জিত অর্থ হালাল হবে, তবে অনুমতি ছাড়া সরকারি বিদ্যুৎ ব্যবহারের কারণে প্রতিষ্ঠান গুনাহগার হবে। বিদ্যুৎ এটি সরকারি যে মূল পণ্য, এটির ব্যবহার করলে যথাযথ অনুমোদন লাগবে এবং তার মূল্য রাষ্ট্রকে পরিশোধ করতে হবে বা বিদ্যুৎ কোম্পানিকে পরিশোধ করতে হবে। এমনিভাবে গ্রাহকদের জন্য উক্ত ইন্টারনেট ব্যবহার করা বৈধ, তবে তাদের কর্তব্য হচ্ছে প্রতিষ্ঠান যেন বৈধ পন্থা ইন্টারনেট সরবরাহ করে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। সুতরাং এই যে অবৈধভাবে যে সংযোগ ব্যবহার করে, বৈদ্যুতিক সংযোগ, এটা যদি গ্রাহকদের জানা থাকে তাহলে সেখানে গ্রাহকদেরও করণীয় রয়েছে যে কোম্পানিকে এই জাতীয় অবৈধ সংযোগ ব্যবহার থেকে বিরত রাখা। আর যদি তারা সেই অবৈধ সংযোগ ব্যবহার করেই থাকে, অবৈধ সংযোগ ছাড়া, অবৈধ বৈদ্যুতিক সংযোগ ছাড়া যদি ইন্টারনেটের সংযোগ নাই পাওয়া যায়, প্রয়োজনের ক্ষেত্রে ইন্টারনেটের সরবরাহ, ইন্টারনেট সেবা সে সেখান থেকে ক্রয় করবে এবং একজন গ্রাহকের তার নিজস্ব ইন্টারনেট সার্ভিসটুকু পাওয়ার জন্য সরকারি যেই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সে চেষ্টা করবে সেটি অনুমান করে সরকারি ফান্ডে, বিদ্যুতের ফান্ডে সে টাকাটা যে কোনোভাবে পৌঁছে দেওয়ার। তাহলে এতে আশা করা যায় যে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারী গ্রাহক যারা আছেন তারা এর দায় থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আবু মুসা রহমানি নামে এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী তার শ্বশুরের শারীরিক খেদমত করার সময় যদি শ্বশুরের খাহেসাতের সাথে শরীরে উত্তেজনা সৃষ্টি হয় তখন ওই স্ত্রীর হুকুম কি? আর স্ত্রী শ্বশুরের শারীরিক খেদমত করা কতটুকু জায়েজ ইসলামী বিধান অনুযায়ী? এই হলো আবু মুসা ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো শ্বশুরের শারীরিক খেদমত করার সময় যদি পুত্রবধূ অথবা শ্বশুর যে কোনো একজনের অন্তরের মধ্যে যৌন ইচ্ছাটা তীব্র হয়ে যায় এবং যৌন খাহেসাত বা যৌন উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে হুরমতে মুসাহারাত অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শ্বশুর শাশুড়ি এবং জামাই পুত্র বধূর সাথে যে বিবাহ বন্ধনের চিরস্থায়ী হারাম সম্পর্ক, অর্থাৎ তারা মাহারামে পরিণত হয় যাদের সঙ্গে বিবাহ বন্ধন, তো এই যে হুরমতে মুসাহারাত অর্থাৎ বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটি সম্পর্ক তৈরি হয়, যখন কোনো নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে এই নারীর জন্য তার স্বামীর পিতামাতা, স্বামীর সন্তানরা তার সাথে চিরস্থায়ী একটা হুরমতের সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ চিরদিনের জন্য স্বামীর বাবার সাথে, স্বামীর ছেলের সাথে ওই স্ত্রীর বিবাহ বন্ধন হারাম। ঠিক তদ্রূপ কোনো পুরুষ যখন কোনো নারীকে বিয়ে করে, নারীকে বিয়ে করার কারণে সেই নারীর মা এবং সেই নারীর মেয়ে ওই পুরুষের জন্য চিরস্থায়ী হারাম হয়ে যায় বিবাহ করা, তাদের সাথে তারা মাহারামে পরিণত হয়। এটিকে বলা হয় হুরমতে মুসাহারা, অর্থাৎ বৈবাহিক বন্ধনের কারণে নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে তো স্বামী স্ত্রী একে অপরের জন্য স্বামী স্ত্রীতে পরিণত হয়, আর স্বামীর বাবা স্ত্রীর জন্য আর স্ত্রীর মা স্বামীর জন্য চিরস্থায়ী হারাম হয়ে যায়। এখন এই যে শ্বশুরের গায়ে পুত্রবধূর যে কোনো একজনের যদি যৌন উত্তেজনা চলে আসে, তাহলে সেই শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে স্বামী স্ত্রী সুলভ যেই সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে ফিকহে হানাফি মতে। সুতরাং এই স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে সাব্যস্ত হয়ে যাওয়ার কারণে
শ্বশুরের ছেলে অর্থাৎ এই স্ত্রীর স্বামী তার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, অর্থাৎ এই স্বামীর সঙ্গে আর এই স্ত্রীর বিবাহ বন্ধন অবশিষ্ট থাকবে না। সুতরাং এটি একটি ভয়ঙ্কর বিষয়। এজন্য এই বিষয়ে খুব বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। জামাতা শাশুড়ির সাথে এবং পুত্রবধূ শ্বশুরের সাথে তাদের বিশেষ করে যদি এমন কোনো আশঙ্কা থাকে যে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার কারণে, কাছাকাছি আসার কারণে আল্লাহ না করুন কখনো মনের মধ্যে, শরীরের মধ্যে এমন যৌন চাহিদা যদি সৃষ্টি হয়ে যায় এবং যৌন চাহিদা সহ যদি শরীরে স্পর্শ হয়ে যায়, তাহলে যৌন চাহিদায় সহ শরীরে স্পর্শ করার দ্বারা তাদের সঙ্গে চিরস্থায়ী হারাম সম্পর্ক স্থাপন হয়ে যাবে। এজন্য কোনো জামাতা যদি তার শাশুড়ির সাথে যৌন চাহিদা সহ তার শাশুড়ির শরীরকে স্পর্শ করে, অথবা কোনো পুত্রবধূ যদি যৌন চাহিদা সহ তার শ্বশুরের শরীর স্পর্শ হয়, যে কোনো এক পক্ষ থেকেই হোক, শ্বশুরের পক্ষ থেকে হোক অথবা পুত্রবধূর পক্ষ থেকে হোক, শাশুড়ির পক্ষ থেকে হোক অথবা জামাতার পক্ষ থেকে হোক, যৌন চাহিদা সহ শরীর স্পর্শ হলেই তাদের সঙ্গে চিরদিনের জন্য হারাম সম্পর্ক হয়ে যাবে। তখন ওই শ্বশুরের ছেলে অর্থাৎ নিজের স্বামীর সাথে আর সংসার করতে পারবে না, এবং ওই শাশুড়ির মেয়ে অর্থাৎ নিজের স্ত্রীর সঙ্গে এই পুরুষ আর কখনোই সংসার করতে পারবে না এবং তাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম হয়ে যাবে। কাজেই এটি একটি অত্যন্ত আশঙ্কাজনক ক্ষেত্র। এই ক্ষেত্রে সকল জামাতা এবং শাশুড়ি আর সকল পুত্রবধূ এবং শ্বশুরদের পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করা জরুরি। আর এই কারণে এই পুত্রবধূর জন্য শ্বশুরের শারীরিক খেদমত করা জায়েজ হবে না যদি এই ধরনের কোনো আশঙ্কা থাকে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, মোহাম্মদ জাকারিয়া আলমানার হাসপাতাল থেকে বলছেন, তিনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, বর্তমান সময়ে সংবাদ গ্রহণের ক্ষেত্রে আমরা অনেক বিভ্রান্তির শিকার হচ্ছি। সংবাদ গ্রহণের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের জন্য কি কি করণীয় যদি একটু আলোচনা করতেন। প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে একটি আয়াত অবতীর্ণ করেছেন এই বিষয়ে যে সংবাদ গ্রহণ করবার ক্ষেত্রে সংবাদদাতার সত্যতা যাচাই করা জরুরি। আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, তখন তোমরা সেই সংবাদটি যাচাই করবে যে সংবাদটি গ্রহণযোগ্য কিনা, সত্য কিনা। একজন মানুষ যখন কোনো একটি সংবাদ নিয়ে আসে, তখন তার সেই সংবাদটির মধ্যে তিন ধরনের সম্ভাবনা থাকে। প্রথম সম্ভাবনা থাকে যে সংবাদটি সে মিথ্যা সংবাদ দিয়ে থাকতে পারে, অর্থাৎ একজন মানুষ ইচ্ছাকৃত একটি মিথ্যা সংবাদ দিয়ে থাকতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো সে অনিচ্ছাকৃতভাবে ভুল সংবাদ দিয়ে থাকতে পারে। আর তৃতীয় সম্ভাবনা হলো না, সংবাদটি মিথ্যাও নয়, ভুলও নয়, বরং সংবাদটি সত্য এবং সঠিক। সুতরাং এই তিনটি সম্ভাবনাই সেখানে বিদ্যমান। তিন সম্ভাবনার মধ্যে যদি শুধু তৃতীয় সম্ভাবনাটি বাস্তবায়িত হয়, অর্থাৎ সত্য এবং সঠিক হয়, তবেই কেবলমাত্র সেই সংবাদটি গ্রহণযোগ্য হয়। আর যদি সংবাদটি মিথ্যা হয় অথবা ভুল হয়, উভয় ক্ষেত্রেই কিন্তু সংবাদটি গ্রহণ করা সঠিক হবে না। প্রিয় দর্শক, সুতরাং আমরা থেকে বুঝতে পারছি যে স্বাভাবিক হিসাবেই একটি সংবাদ আসার সাথে সাথে সেখানে তিনটি সম্ভাবনা থাকে। তিনটি সম্ভাবনার মধ্যে দুটি সম্ভাবনাই হলো সংবাদটি ভুল হওয়ার, আর একটি সম্ভাবনা হলো সংবাদটি সত্য এবং সঠিক হওয়ার। সুতরাং যে কোনো সংবাদ শোনার পর সেটিকে গ্রহণ করার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা উচিত আমরা এ থেকেই উপলব্ধি করতে পারছি। এজন্য ইসলামী শরীয়তের মধ্যে কোনো সংবাদদাতার সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে তার দুটি বৈশিষ্ট্যকে লক্ষ্য রাখার জন্য খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাকিদ দেওয়া হয়েছে। এক নম্বর হলো লোকটি নির্ভরযোগ্য হওয়া, অর্থাৎ সে সত্যবাদী হওয়া, এটি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো লোকটি এমন হওয়া যে সে অনিচ্ছাকৃত ভুলের শিকারও যেন না হয়। তো ইচ্ছাকৃত মিথ্যাও যেন না বলে
এবং অনিচ্ছাকৃত সে কোনো ভুলও যেন না করে। তো একজন ব্যক্তির এই দুটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই তার সংবাদের উপর আস্থা রাখা, এটি হলো ইসলামের নির্দেশনা। সুতরাং আমরা বর্তমানে বিশেষ করে যে সকল সংবাদ আমরা পেয়ে থাকি, ব্যক্তির মাধ্যমে পেয়ে থাকি, অনেক ক্ষেত্রে আমরা আজকের এই মিডিয়ার যুগ, আজকে যে সংবাদ মাধ্যমের প্রচারণার যুগ, আজকের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে অথবা গণমাধ্যম রয়েছে, সংবাদ মাধ্যমগুলো মাধ্যম কর্মী হোক অথবা চাই সেটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ হোক, সংবাদদাতার দুটি বিষয় আমাদেরকে অবশ্যই কনফার্ম হতে হবে এবং নিশ্চিত হতে হবে। একটি হলো সেই ব্যক্তি সত্য সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয় না। দ্বিতীয় হলো সে অনিচ্ছাকৃত ভুল করার সম্ভাবনা নেই। এই বিষয়গুলো যখন আমরা নিশ্চিত হব তখনই সংবাদটি আমরা গ্রহণ করব। বিশেষ তো আমরা যে কথা বলছিলাম প্রিয় দর্শক, মধ্যখানে আমাদের একটু সংযোগের দুর্বলতা এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো জটিলতা সৃষ্টি হয়েছিল, গোলযোগ তৈরি হয়েছিল, সেজন্য আমরা দুঃখিত। যাই হোক, আমি বলছিলাম, সুতরাং সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি। গণমাধ্যমের সংবাদকে একেবারেই নির্বিঘ্নে বিশ্বাস করে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণমাধ্যমগুলো প্রচুর পরিমাণ অসত্য তথ্য তারা সরবরাহ করে থাকে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের তো কোনো কথাই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি অসত্য সংবাদ ছড়ানো হয়ে থাকে এবং গুজব ছড়ানোর একটি মূল মার্কাজে, মূল কেন্দ্রীয় জায়গায় পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যেখান থেকে যা শোনা গেল, যেখান থেকে যা পাওয়া গেল, সেই সংবাদকে বিশ্বাস করে নেয়া, এটি অথবা সেই সংবাদকে বর্ণনা করা একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট। সুতরাং একটা হলো সংবাদ গ্রহণ করা, তারপরে হলো সেই সংবাদকে সত্য বলে গ্রহণ করা প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হলো সেই সংবাদকে অন্যের নিকট প্রচার করা। এটি আরো বড় দায়িত্বের বিষয়। সংবাদ নিজে সত্য বলে গ্রহণ করার ক্ষেত্রে যেমন সত্যতা যাচাই করা প্রয়োজন, সংবাদটি অন্যের কাছে প্রচার করবার ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীলতা এবং আরো বেশি সতর্কতা কাম্য, এবং সেক্ষেত্রে সত্যতাটি নিশ্চিত না হওয়া পর্যন্ত সংবাদটি অন্যের কাছে প্রচার করা এটি কোনোভাবেই একজন মুমিনের জন্য জায়েজ হবে না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের কাছে, সুমাইয়া ইসলাম নামক আইডি থেকে এক বোন জানতে চেয়েছেন, আমাদের এখানে পুরুষ ডাক্তার কিশোরীদের টিকা দিয়ে দেয়, কোনো মেয়ে ডাক্তার নেই, এই অবস্থায় টিকা দিলে কি পাপ হবে? এবং যদি টিকা যেটি দেয়া হচ্ছে সেই টিকার অথবা মহিলাদের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় হয়, জরুরি হয়, এবং সেখানে যদি কোনো মহিলা ডাক্তারের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে শরীয়তের মূলনীতির আলোকে পুরুষ ডাক্তারের মাধ্যমে টিকা দেয়া যেতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে হলো এই, যে যতটুকু জায়গা উন্মুক্ত না করলেই নয়, ততটুকুই কেবলমাত্র কাপড় উন্মুক্ত করে সেখানে টিকা দিবে। এর চেয়ে অতিরিক্ত পরপুরুষের সামনে উন্মুক্ত করা এটি বৈধ হবে না। সেকে বাকি সারা শরীর ঢেকে রেখে পর্দা করে বালিকাদেরকে পুরুষের সামনে বা পুরুষ ডাক্তারের কাছ থেকে টিকা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্নটি আমাদের সম্মুখে রয়েছে, শিব্বির আহমদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, শরীয়তের অবশ্য পালনীয় অথবা অবশ্য বর্জনীয় কোনো বিষয়ে কেউ যদি হাসি ঠাট্টা করে অথবা বিদ্রূপ করে তাহলে তার ঈমান থাকবে কিনা? প্রিয় দর্শক, শিব্বির আহমদ ভাই, শরীয়তের যে কোনো বিষয় শুধু অবশ্য পালনীয় এবং অবশ্য বর্জনীয় বিষয়ই নয়, বরং শরীয়তের যে কোনো বিষয় অকাট্যভাবে প্রমাণিত, চাই সেটি সুন্নত হোক, সেটি মুস্তাহাবও হতে পারে, কিন্তু সেটি যদি অকাট্যভাবে প্রমাণিত হয় এবং সেই বিষয়টিকে নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা বা বিদ্রূপ করে, তাহলে সন্দেহাতীতভাবে ইস্তেহজা বিশরিয়া, এটি হলো অর্থাৎ শরীয়তের যে কোনো বিধান নিয়ে, ইসলামের যে কোনো বিধান নিয়ে, চাই সেটি ফরজ হোক, ওয়াজিব হোক, চাই সেটি সুন্নত হোক,
সেটি নিয়ে উপহাস করলে এটি ঈমান নষ্ট হওয়ার একটি কারণ হবে। যেমন মিসওয়াক করা, এটি কিন্তু ফরজও নয়, ওয়াজিবও নয়, এবং মিসওয়াক থেকে এই মিসওয়াক করা সুন্নত। কিন্তু যদি এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নত হিসেবে দ্ব্যর্থহীন এবং সন্দেহাতীতভাবে এটি প্রমাণিত, সুতরাং কেউ যদি মিসওয়াক নিয়েও উপহাস করে, বিদ্রূপ করে, তাহলে এটি তার ঈমান ধ্বংস হওয়ার কারণ হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে আলোচনার জন্য। মাহমুদ বিন জাকারিয়া নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, মূর্তি পূজা করা তো শিরক, কিন্তু মূর্তি বানানো কি নিষিদ্ধ হবে? তাহলে সূর্যের পূজা করা যেহেতু শিরক, তার আলোতে চলাফেরা করা নিষিদ্ধ নয় কেন? বিষয়টি পার্থক্য স্পষ্ট বুঝিয়ে দিতে পারলে ভালো হয়। মাহমুদ বিন জাকারিয়া ভাই, আপনি সময়ের অত্যন্ত আলোচিত একটি প্রশ্ন এখানে আলোচনার জন্য উত্থাপন করেছেন, জাযাকাল্লাহু খায়রান। মূর্তি এবং সূর্য ঠিক এমনি ভাবে আরো অনেক মাখলুক রয়েছে, আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, যেই সৃষ্টিগুলোকে কিছু মানুষ তারা উপাসনা করে। যেমন কিছু মানুষ রয়েছে যারা সূর্যের উপাসনা করে, যাদেরকে সূর্য পূজারী বলা হয়। কিছু মানুষ রয়েছে যারা আগুনের পূজা করে, যাদেরকে অগ্নি পূজারী বলা হয়। কিছু মানুষ রয়েছে যারা মূর্তিকে পূজা করে, তাদেরকে মূর্তি পূজারী বলা হয়। এছাড়াও পৃথিবীতে আরো বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টির উপাসনা অনেক মানুষ করে থাকতে পারে। কেউ চন্দ্রের পূজা করে থাকতে পারে, তাদেরকে চন্দ্র পূজারী বলা হবে। তো যেই কিছুরই পূজা করা হোক না কেন, যা কিছুরই উপাসনা করা হোক না কেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যার পূজা করা হচ্ছে এখানে কিন্তু তার কোনো অপরাধ নেই। শুধুমাত্র এই মূর্তি এবং সূর্য অথবা অগ্নি নয়, বরং পৃথিবীতে অনেক মানুষ তো অনেক মানুষেরও পূজা করে বা করেছে, ভুল ক্রমে হোক। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুম ফিহা খালিদুন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। পরবর্তী দিকে আল্লাহ বলেছেন, অনেক মানুষ পৃথিবীতে রয়েছে যারা হযরত উযাইর আলাইহিস সালামের পূজা করে। অনেক মানুষ এমন রয়েছে যারা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অথবা আল্লাহর পুত্র সাব্যস্ত করে তার পূজা করে। অনেকে আছে মারিয়াম আলাইহিস সালামের ইবাদত করে অথবা তার পূজা করে এবং তার নিকট আরাধনা করে। তো এই যে আল্লাহ ব্যতীত আল্লাহর যত মাখলুক রয়েছে, চাই সেটি মূর্তি হোক অথবা চন্দ্র হোক অথবা সূর্য হোক অথবা কোনো মানুষ হন, এমনকি সেই মানুষ কোনো নবী অথবা রাসূল হন, কোনো আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটি হলো সবচেয়ে ঘৃণিত শিরক এবং এটি স্পষ্ট মানুষের জন্য সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ। এটি হলো যারা এই পূজাগুলো করবে তাদের জন্য নিষিদ্ধ। এখন যার পূজা করা হলো, যদি তার পক্ষ থেকে এই বিষয়ে পূজা করার কোনো নির্দেশনা না থাকে বা তাকে যদি উৎসাহিত না করা হয়, তাহলে তো এটি সেই পূজনীয় কোনো অপরাধ নয়। সূর্যের পূজা করা হচ্ছে, এটা সূর্যের কোনো অপরাধ নয়। চন্দ্রের পূজা করা হচ্ছে, আগুনের পূজা করা হচ্ছে, এটি আগুনের কোনো অপরাধ নয়। এমনকি মূর্তির পূজা করা হচ্ছে, এটি মূর্তিরও কোনো অপরাধ নয়। যেমনি ভাবে যারা ঈসা এবং উযাইর আলাইহিস সালাম অথবা মারিয়াম আলাইহিস সালামের পূজা করে, মারিয়াম আলাইহিস সালামের ইবাদত করা, পূজা করা, এটি মারিয়াম আলাইহিস সালামেরও কোনো অপরাধ নয়, বরং অপরাধটি শতভাগই যারা পূজা করে, ইবাদত করে গায়রুল্লাহর, তাদের হলো অপরাধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এটুকু বলেছেন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যাদের ইবাদত করা হয় বা মানুষ করে থাকে, সেগুলো দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো যেগুলো নির্জীব কোনো বস্তুর পূজা, যেমন মূর্তি নির্জীব বস্তু, চন্দ্র নির্জীব বস্তু, সূর্য নির্জীব বস্তু, অগ্নি নির্জীব বস্তু। যত কিছু মানুষ পূজা করে থাকে আল্লাহ ব্যতি রেখে নির্জীব কোনো বস্তুর, আল্লাহ পাক বলছেন যে এই পূজাকারী এবং পূজনীয় নির্জীব বস্তু উভয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই হিসাবে সূর্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, চন্দ্র জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং যা কিছু মানুষ
মূর্তিগুলো সব জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যেগুলোর মানুষ পূজা করে থাকে। কেন এগুলোর জাহান্নামে নিক্ষিপ্ত হবে? চন্দ্র, সূর্য অথবা মূর্তিকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং যারা এগুলোর পূজা করে তাদের অসহায়ত্ব প্রমাণ করার জন্য, এবং তারা যেন জাহান্নামে গিয়ে আরো বেশি আফসোস করে যে আমি যেগুলোর পূজা করতাম সেগুলোও দেখি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। হ্যাঁ, যে সকল মানুষের ভালো মানুষ, আল্লাহ রসুল, আল্লাহ নবী, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত উজাইর আলাইহিসসালাম সহ এই সকল নবী রসুলদেরকে যারা ইবাদত করেছে, পূজা করেছে, এটার দায় শুধুমাত্র পূজাকারীদের উপরই আপতিত হবে। হজরত ঈসা, হজরত উজাইর অথবা হজরত মারিয়াম আলাইহিসসালামের উপর এর কোনো দায় আসবে না। প্রিয় দর্শক, এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে চন্দ্র এবং সূর্য অথবা আগুন, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে খালাকালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, এই জমিন এবং এর মধ্যবর্তী সবকিছু মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্রকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আলো দিতে, সূর্যকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আলো এবং তাপ দিতে, আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, মানুষ যেন আগুন দিয়ে নিজেদের জীবনের অনেক প্রয়োজনগুলো পূরণ করতে পারে। এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূজা করার জন্য সৃষ্টি করেননি। সুতরাং আল্লাহ পাকের যে সৃষ্টির যে উদ্দেশ্য, সেই বস্তুগুলোকে যখন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হবে, তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করা, এটি হলো বান্দার করণীয় এবং বান্দার জন্য এটি ইবাদত, এবং বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি ব্যবহার করে উপকৃত হয়ে আল্লাহর শুকর গুজারি আদায় করা, এটি হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নির্দেশ। এখন কথা হলো সূর্যের সাথে আর মূর্তির সাথে পার্থক্য কি? প্রিয় দর্শক, সূর্যের সৃষ্টিকর্তা আল্লাহ, চন্দ্রের সৃষ্টিকর্তা আল্লাহ, আগুনের সৃষ্টিকর্তাও আল্লাহ, কিন্তু মূর্তি এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতে নিষেধ করেছেন দ্ব্যর্থহীন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইঙ্গিত দিয়েছেন ওয়ার রুজা ফাহজুর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিকে অপবিত্রতা বলে আখ্যায়িত করেছেন এবং এটাকে পরিত্যাগ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, উম্মতকে কথা সন্দেহাতীতভাবে জানিয়ে দিয়েছেন যে যারা কোনো প্রাণীর অবয়ব তৈরি করবে, দেহ বিশিষ্ট অবয়ব তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি প্রয়োগ করা হবে। সুতরাং চন্দ্র, সূর্য, অগ্নি এগুলো আল্লাহর সৃষ্টি এবং এগুলো মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সেগুলো মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর মূর্তির ব্যাপারে আল্লাহর বিধান হলো যে কোনো প্রাণীর অবয়ব তৈরি করা যাবে না। সুতরাং যারা মূর্তি তৈরি করে তারা সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন করে এবং অনেক বড় একটি পাপ কাজ করে। সুতরাং যারা এই ধরনের যুক্তি উত্থাপন করে যে মূর্তি বানানো যদি অবৈধ হয় তাহলে সূর্যের আলো গ্রহণ করা অবৈধ হবে, এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক কথা এবং এটি একটি পাগলের প্রলাপ ছাড়া কিছুই হতে পারে না। চন্দ্র, সূর্য এবং অগ্নি এগুলোকে তো আল্লাহ পাক একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এবং মানুষ যখন সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্রের আলো গ্রহণ করে, আগুন দিয়ে যখন মানুষ রান্না করে, তখন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পূরণ হয় এবং সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত সৃষ্টির যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগুলোকে ব্যবহার করা হয়। আর মূর্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা হলো যে যারা মূর্তি সৃষ্টি করবে আল্লাহ পাক তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে নির্দেশ প্রদান করবেন, আহইউ মা খালাকতুম, তোমরা যেই অবয়ব তৈরি করেছো, যেই দেহ তৈরি করেছো, সেই দেহের মধ্যে এবার তোমরা প্রাণ দান করো। প্রাণ দান করতে পারবে না মানুষ, তখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে কঠোরতম শাস্তি প্রদান করবেন। সুতরাং এই মূর্তি নির্মাণ করা অবৈধ, এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অমোঘ বিধানের কারণে। তার সাথে চন্দ্র, সূর্য এবং অগ্নি এগুলোর দ্বারা উপকৃত হওয়া, এর সাথে মূর্তি তৈরির সাথে কোনো সামঞ্জস্যতা নেই, বরং এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং একটি অগ্রহণযোগ্য কথা। কাজে আমরা আশা করব যে এই ধরনের অযৌক্তিক এবং এই ধরনের কথা উত্থাপন করে যারা আল্লাহর হুকুমকে প্রশ্নবিদ্ধ করতে চায়, অথবা যারা মূর্তির তৈরি করার সাথে
সূর্যের আলো গ্রহণ করাকে যারা তুলনা করে তারা অত্যন্ত ভয়ঙ্কর একটি অপরাধ করে। সেটি হলো চন্দ্রের আলো গ্রহণ করাকে আল্লাহ পাক হালাল রেখেছেন, সূর্যের আলো গ্রহণ করা, সূর্যের আলোতে চলাফেরাকে আল্লাহ পাক বৈধ রেখেছেন। আগুন দিয়ে সেবা গ্রহণ করে রান্নাবান্না করাকে আল্লাহ পাক হালাল রেখেছেন, এটি একটি হালাল কাজ। মূর্তি তৈরি করাকে আল্লাহ এবং তার রসুল দ্ব্যর্থহীনভাবে হারাম করেছেন, এটি হলো একটি হারাম এবং নিষিদ্ধ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, তোমরা কখনোই হককে বাতিলের সাথে মিশ্রিত করবে না, হালালকে হারামের সাথে মিশ্রিত করবে না। যারা চন্দ্র সূর্যের আলো গ্রহণকে মূর্তি তৈরির সাথে সামঞ্জস্য সাব্যস্ত করে, যারা চন্দ্র সূর্যের আলো গ্রহণকে মূর্তি তৈরির সাথে সামঞ্জস্য তৈরি করবে, তারা হালালের সাথে হারামকে একাকার করে দিচ্ছে। হালালের সাথে হারামকে একাকার করে দেয়া এটি জঘন্যতম অন্যায় এবং অত্যন্ত গর্হিত একটি অপরাধ, এবং এটি ঈমান বিধ্বংসী একটি চিন্তা এবং ঈমান বিধ্বংসী একটি আচরণ। আমরা সকলকে এই বিষয়ে সতর্ক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম ভাই বোনদেরকে এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে আল্লাহ পাক রক্ষা করুন। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আবু মোহাম্মদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, কপালে হাত রেখে স্যালুট সিস্টেমে সালাম করা শরীয়ত সমর্থন করে কিনা, দলিল প্রমাণ সহ জানালে কৃতজ্ঞ থাকব। প্রিয় ভাই আবু মোহাম্মদ, জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাদের সম্মুখে রেখেছেন। আমরা জানি যে ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিম যখন আরেক মুসলিমের সাথে সাক্ষাৎ করবে তখন তাদের জন্য অভিবাদনের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। এবং আল্লাহ পাক আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিকট পাঠিয়ে এই তালিম এবং এই শিক্ষা দিয়েছেন এবং বলে দিয়েছেন, এটি তোমার এবং তোমার সন্তানদের পৃথিবীতে একে অপরকে সম্বোধন করার এবং একে অপরকে অভিবাদন জানানোর পদ্ধতি হবে যে তোমরা সালাম দিবে। সুতরাং ইসলামের পদ্ধতি হলো মুখে আসসালামু আলাইকুম বলতে হবে সশব্দে, আওয়াজ করে। যদি সালাম প্রদানকারী সালাম গ্রহণকারীর থেকে এতটা দূরত্বে থাকে যতটা দূরত্বে মুখের আওয়াজ পৌঁছবে না, তো সেখানে হাতের ইশারা সহ মৌখিকভাবে সালাম দিতে পারবে। শুধুমাত্র মুখে উচ্চারণ না করে হাতের ইশারায় সালাম দেওয়া, এটির ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি নেই। বরং এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন হাদিস রয়েছে। হযরতে আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى لا تشبهوا باليهود ولا بالنصارى فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالأكف। সুনান তিরমিজি শরীফের মধ্যে একটি গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্য জাতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে বলেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে সামঞ্জস্য অবলম্বন করবে না। কেননা ইহুদিদের সালাম হলো আঙ্গুলের দ্বারা ইশারা করা, আর খ্রিস্টানদের সালাম হলো হাতের কবজি আকুফ অর্থাৎ হাতের দ্বারা ইশারা করা। অর্থাৎ তারা শুধুমাত্র হাতের ইশারার মাধ্যমেই সালাম করে থাকে, মুখে উচ্চারণ করে না। তারা হাতের উচ্চারণের সালাম, এটিকে এই হাদিসের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের পদ্ধতি বলে আখ্যায়িত করা হয়েছে এবং মুসলমানদেরকে তাদের সাথে সামঞ্জস্য রক্ষা করার ক্ষেত্রে কঠোরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সুতরাং মুখের সালাম না দিয়ে শুধু হাতের ইশারায় সালাম দেওয়া, এটি ইসলামে নিষিদ্ধ একটি কাজ হবে। তবে হ্যাঁ, যদি কেউ দূরে থাকার কারণে সালামের আওয়াজ শুনবার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে বা সালামের আওয়াজ পৌঁছবে না এমন কোনো আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে মৌখিক সালাম উচ্চারণের পাশাপাশি যদি হাত উত্তোলন করে তাহলে সেটির অবশ্যই ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদন রয়েছে। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে
হাদিস বর্ণিত রয়েছে, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি ওয়া উসবাতুম মিনান নিসাই قعود فألوى بيده بالتسليم فإنه محمول على أنه جمع بين اللفظ والإشارة أخرجه আবু দাউদ শরীফের মধ্যে হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে যেটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা একদল মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারার মাধ্যমেও সালাম দিয়েছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে সালাম দিয়েছেন এবং হাত উত্তোলন করে ইশারা করেছেন। সুতরাং এই দুটি হাদিস থেকে আমরা প্রমাণ পাই, সেটি হলো শুধু হাতের ইশারার মাধ্যমে সালাম দেয়া এটি ইহুদি এবং খ্রিস্টানদের পন্থা, আর মুখে সালাম দেয়া এটি হলো ইসলামের পদ্ধতি, নবী রাসূলদের সুন্নাত। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে মৌখিক উচ্চারণের পাশাপাশি হাত উত্তোলন করারও অনুমতি রয়েছে, এটিতে কোনো সমস্যা হবে না। সুতরাং এই প্রমাণের ভিত্তিতে আমরা বলতে চাই, বিভিন্ন সৈনিক দলের ক্ষেত্রে বা বিভিন্ন দেশের মুসলিম সেনাদের ক্ষেত্রে এমন পদ্ধতি থাকে যে সেখানে শুধু হাত উত্তোলনের মাধ্যমে স্যালুট প্রদান করা হয় বা সালাম প্রদান করা হয়, মুখে সালাম উচ্চারণ করা হয় না। এই পদ্ধতিটিও মূলত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় রীতি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। আর অন্য ধর্মের রীতি মুসলমানদের জন্য অনুসরণ করা এটি সম্পূর্ণরূপে হারাম। প্রিয় দর্শক, পরবর্তী যেই প্রশ্ন রয়েছে আমাদের সামনে, আমি পেশাব করার পরে টিস্যু নিয়ে 10 মিনিট হাঁটাহাঁটি করি, তারপরে কোনো সময় প্রস্রাব ক্লিয়ার হয় অথবা কখনো পেশাব ক্লিয়ার হয় না, আবার কখনো 30 মিনিট পরে এক ফোঁটা বাইরে চলে আসে। আমি অনেক ঔষধ খেয়েছি, কাজ হয়নি, তো আমার নামাজ পড়তে খুব সমস্যা হয়, সন্দেহ হয়, এখন আমি কি করতে পারি বললে উপকার হবে। প্রিয় ভাই শান্ত মোল্লা, আপনি যেই প্রশ্নটি রেখেছেন এটি একটি খুব জটিল সমস্যার কথা। এই যে পেশাবের ফোঁটা বন্ধ হওয়া, অর্থাৎ পেশাব করার পরে পেশাবের ফোঁটা বন্ধ হওয়া, এটাকে শরীয়তের বা ইস্তেবরা হাসিল করা এটি একটি ওয়াজিব, এটা অবশ্যই ইস্তেবরা হাসিল করতে হবে। প্রয়োজনে যদি ইস্তেবরা করার জন্য, অর্থাৎ পেশাবের ফোঁটা বন্ধ হওয়া নিশ্চিত হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করতে হয়, সেই পন্থা অবলম্বনের মাধ্যমে পেশাবের ফোঁটা বন্ধ হয়েছে এটি নিশ্চিত করতে হবে। এখন আপনি যেটি বলছেন সেটি একটি আপনার রোগ, এটি একটি সমস্যা। দেখা যাচ্ছে যে পেশাবের ফোঁটা দীর্ঘ সময় পরেও বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে শরীয়তের যেই হুকুম, সেটি হলো যে শরীয়তে একটি মাসালা রয়েছে, ওজরের মাসআলা তথা মাযুর হওয়ার মাসআলা। মাসআলাটি হলো এই, যদি কোনো ব্যক্তির এমন হয় যে কোনো নামাজের একটি পূর্ণ ওয়াক্ত সময়, যদি 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তের মধ্যে থেকে যে কোনো একটি নামাজের ওয়াক্ত যদি পূর্ণ সময় এমন অতিক্রান্ত হয় যে মধ্যবর্তী এতটুকু সময় বা এতটুকু অবকাশ সে পায়নি যেই সময়ের মধ্যে উজু করে সেই ওয়াক্তের ফরজ নামাজটুকু আদায় করবে, বরং এই পূর্ণ সময়ের মধ্যেই তার উজু ভঙ্গের কারণ তার পক্ষ থেকে বিদ্যমান পাওয়া গেছে, তখন এই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে মাযুর বলে গণ্য হবে। মাযুরের হুকুম হলো যে তার উজু ভঙ্গের কারণ পাওয়া গেলেও তার জন্য করণীয় হলো প্রতি ওয়াক্তের নামাজের ওয়াক্তের জন্য শুধু একবার উজু করবে। একবার উজু করে সে যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারবে এবং ওই ওয়াক্তের ফরজ নামাজও সে আদায় করতে পারবে। ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে, যদি পূর্ণ ওয়াক্তের মধ্যে পরবর্তীতে একবারও যদি ওজর পাওয়া যায়, তাহলে সে মাযুর হিসাবে অব্যাহত থাকবে। অর্থাৎ বিষয়টি হলো এই যে আপনি যেই ওজরের কথা বলেছেন, যদি এমনটি হয়, ধরে নিন যে মাগরিবের সময়, এটাকে আমরা প্রথমে পরীক্ষামূলক একটা দৃষ্টান্ত হিসেবে নিচ্ছি, মাগরিবের সময়টি সংক্ষিপ্ত সময়, 1 ঘন্টার কিছু সময় এদিক সেদিক থেকে থাকে পূর্ণ সময়। যদি আপনার এমন হয় কোনো একদিন যে মাগরিবের পূর্ণ ওয়াক্তের মধ্যে, মাগরিবের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু অবকাশ আপনি পাননি, যখন পেশাবের ফোঁটা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং আপনি উজু করে 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করবেন, পূর্ণ 1 ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি এতটুকু অবকাশ না পান, তাহলে সেই দিনের মাগরিবের নামাজের সময় থেকে আপনি শরীয়তের দৃষ্টিতে মাযুর বলে গণ্য হবেন। এর পরবর্তী প্রত্যেক ওয়াক্তে যদি শুধুমাত্র পূর্ণ ওয়াক্তের মধ্যে একবারও ওজরটি পাওয়া যায়,
অর্থাৎ পূর্ণ এশার ওয়াক্তের মধ্যে যদি একবারও পেশাবের ফোঁটা পড়ে, পূর্ণ ফজরের ওয়াক্তের মধ্যে যদি একবারও পেশাবের ফোঁটা পড়ে, তাহলে আপনি মাজুর হিসাবে অব্যাহত থাকবেন। তো মাজুর প্রথম সাব্যস্ত হওয়াটা একটু জটিল বিষয়, অর্থাৎ পূর্ণ ওয়াক্তের মধ্যেই ওজরটি পাওয়া যেতে হয়। এটি হলো মাজুর সাব্যস্ত হওয়ার জন্য। আর মাজুর সাব্যস্ত হয়ে যাওয়ার পরে আর পূর্ণ ওয়াক্তের মধ্যে ওজর পাওয়া যেতে হয় না, বরং পূর্ণ ওয়াক্তের মধ্যে সামান্য সময়েও যদি ওজর পাওয়া যায় তাহলে একজন ব্যক্তি মাজুর সাব্যস্ত থাকে। মাজুর যখন হয়ে যায় একজন ব্যক্তি, তখন তার জন্য হুকুম হলো যে প্রতি নামাজের ওয়াক্তের জন্য শুধু একবার উজু করবে, আর একবার উজুর দ্বারা সেই ওয়াক্তের ফরজ এবং যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারবে। ওয়াক্ত যখন শেষ তখন তাকে আবার নতুন উজু করতে হবে, পুরাতন উজুর দ্বারা তার আর কোনো আমল করা, নামাজ পড়া বৈধ হবে না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, সোয়াইব হাবিবি নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে যে যত্রতত্র ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে সেগুলোকে পাহারা দেওয়ার বিধান কি? বিভিন্ন ইসলামী দলকেও দেখা যাচ্ছে যারা ভাস্কর্যের বিরোধিতাকারী, অথচ তারাই আবার ভাস্কর্য পাহারা দিচ্ছে। এ ব্যাপারে শরীয়তের বিধান কি জানতে চাই। প্রিয় দর্শক, ভাস্কর্য তথা যে কোনো প্রাণীর দেহবিশিষ্ট অবয়ব এটি নির্মাণ করা শরীয়তের অকাট্য প্রমাণের দ্বারা হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো ব্যক্তি যদি ভাস্কর্য অথবা মূর্তি নির্মাণ অর্থাৎ কোনো প্রাণীর দেহবিশিষ্ট অবয়ব নির্মাণ করাকে বৈধ বা হালাল মনে করে, তাহলে এ কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ একটি সে শরীয়তের বিধানকে অস্বীকারী। শরীয়তের স্পষ্ট বিধান দ্বারা, অকাট্য প্রমাণ দ্বারা যে সকল বিষয় সাব্যস্ত হয়, এরকম একটি বিধানকে অস্বীকার করলে একজন মানুষ ইসলামী ফিকহের আলোকে, ফতোয়ার আলোকে সে ব্যক্তি কাফের হয়ে যায়। সুতরাং মূর্তি, যে কোনো প্রাণীর অবয়ব বিশিষ্ট, দেহ বিশিষ্ট অবয়ব তৈরি করা এটি অকাট্যভাবে হারাম। সুতরাং এই হারামকে কেউ হালাল মনে করলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। সুতরাং ভাস্কর্য নির্মাণ করা এটি হারাম, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এটিকে কেউ হালাল মনে করলে তার ঈমান থাকবে না। এটি হলো ভাস্কর্য সংক্রান্ত বিধান। দ্বিতীয় যে বিধানটি আপনি জানতে চেয়েছেন, সেগুলোকে পাহারা দেওয়ার বিধান। সুতরাং স্বাভাবিকভাবে যেটি হারাম, সেই হারাম যেটি তৈরি করা হারাম, যেটি সংরক্ষণ করা হারাম, সেটিকে পাহারা দেওয়া, সেটিও তাআউন আলাল ইসম অর্থাৎ গুনাহের কাজে সহযোগিতা করা, গুনাহকে সংরক্ষণ করা, এটিও সমপরিমাণ পাপ এবং সমপরিমাণ হারাম হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। পরবর্তী যে প্রশ্ন আপনি করেছেন যে ইসলামী কোনো দল ভাস্কর্যের বিরোধিতাকারী অথচ তারা ভাস্কর্য পাহারা দিয়েছে, এটি প্রিয় দর্শক, এটি আপনার বুঝতে ভুল হচ্ছে। মূলত যারা ভাস্কর্য নির্মাণকে, মূর্তি নির্মাণকে যারা হারাম মনে করে, তারা কখনোই মূর্তি রক্ষা করার জন্য পাহারা দেয় না। তাদের পাহারাদারিটা যে উদ্দেশ্যে, সেটা হলো যেন মূর্তি, এই মূর্তিকে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন, আরেকটি বিষয় আমাদের স্পষ্ট হতে হবে এখানে, সেটি হলো মূর্তি নির্মাণ করা তো হারাম, কিন্তু মূর্তি ভাঙ্গা এটা আমাদের সকলের জন্য ফরজ নয়। বিশেষ করে এক তো হলো যে হিন্দু ধর্মাবলম্বীদের বা মূর্তি পূজারীদের, তাদের যেই মন্দিরের মধ্যে অথবা তাদের ঘরের মধ্যে পূজার জন্য তারা যেই মূর্তি তৈরি করে, সেটি তো ভাঙার প্রশ্নই আসে না, সেটি তাদের ধর্মীয় বিষয়। এছাড়াও দর্শনের জন্য অথবা সৌন্দর্যের জন্য যে সকল প্রাণী অথবা কোনো মানুষের অবয়ব বিশিষ্ট যদি কোনো মূর্তি তৈরি করা হয়, সেটি সামর্থ্য না থাকলে, অর্থাৎ দায়িত্ব না থাকলে, এটি ভাঙ্গা আমাদের কর্তব্য নয়, আমাদের জন্য জরুরি নয়, যদি আমাদের উপরে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব না থাকে। বরং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যাদের উপর দায়িত্ব এগুলো নির্মূল করা তাদের উপর ফরজ এবং এটি তাদের দায়িত্ব। সুতরাং আমাদের এই সামর্থ্য না থাকার কারণে ইসলামী শরীয়তের বিধান, প্রতিটি বিধান হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে
তার সাধ্যের বাইরে কোনো নির্দেশ প্রদান করেন না। সুতরাং যেখানে রাষ্ট্রশক্তি কোনো একটি বিষয়ের পক্ষে থাকে, সেখানে রাষ্ট্রশক্তির সাথে লড়াই করে সেই কোনো হারাম কাজকে নির্মূল করার সামর্থ্য যদি সাধারণ মানুষের যেহেতু নেই, সুতরাং রাষ্ট্রশক্তির সঙ্গে লড়াই করে সেই হারামকে নির্মূল করা এটি সাধারণ মানুষের জন্য ফরজ নয়, আবশ্যকীয় নয়। এটা প্রথম কথা। সুতরাং ভাস্কর্য ভাঙ্গা এটি আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে বলি, সাধারণ মানুষের জন্য ভাস্কর্য ভাঙ্গা এটি ফরজ কোনো বিধান নয়, তাদের জন্য জরুরি নয়। ভাস্কর্য ভাঙা বা নির্মূল করা এটি রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলদের অপরিহার্য কর্তব্য। যাদের কাছে ক্ষমতা থাকবে, যাদের কাছে দায়িত্ব থাকবে, এটি তাদের অপরিহার্য দায়িত্ব। তারা যদি এই মূর্তি নির্মূল না করে তাহলে তারা কবিরা গুনাহগার হবে, তাদের দায়িত্ব। এটি সাধারণ মানুষের দায়িত্ব অন্তর্ভুক্ত হয় না এটি। কিন্তু যেই আশঙ্কার কারণে এখানে আত্মরক্ষার্থে এই পাহারার ব্যবস্থা করা হচ্ছে সেটি হলো, সুতরাং নিজেরা যেহেতু ভাস্কর্য ভাঙার জন্য নিজেদের দায়িত্ব নেই, এটি আমাদের কর্তব্য না যে আমরা রাষ্ট্রশক্তির মোকাবেলায় গিয়ে, আমরা রাষ্ট্রীয় নির্দেশের মোকাবেলায় গিয়ে মূর্তি ভাঙবো, এটি যেহেতু আমাদের দায়িত্ব না। সুতরাং এখন যে আশঙ্কা রয়েছে যে অন্য কেউ ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে বা কোনো ইসলামপন্থীকে রাষ্ট্রশক্তির এই শাস্তির সম্মুখীন করার জন্য অথবা তাদেরকে প্রচলিত আইনে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে কঠিন কোনো বিপদের সম্মুখীন করার জন্য স্যাবোটাজ হিসাবে অথবা নাটক সাজিয়ে নিজেরাই ভেঙে অপরের ঘাড়ে এটার যে দায় চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে অথবা ধর্মপ্রাণ মানুষকে, ইসলামপন্থীদেরকে তাদেরকে ঘায়েল করার একটি অপচেষ্টা হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। সুতরাং এই সম্ভাবনার কারণেই যে অর্থাৎ অন্য কেউ ভেঙে যেন নিজেদের উপর এর দায় এবং না চাপায়, রাষ্ট্রশক্তির সাথে এবং এই দায়িত্বশীল পক্ষের সাথে সরাসরি সংঘাত যেন তৈরি করে দিয়ে সাধারণ ইসলামপন্থীদেরকে বিপদের সম্মুখীন না করতে পারে, এটি হলো তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা। আমি মনে করি যারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তারা অবশ্যই একটি সতর্কতামূলক ব্যবস্থা করেছেন, তারা আগে থেকে সতর্ক থেকেছেন যে যেহেতু এটি আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত নয় যে আমরা রাষ্ট্র যে অন্যায় করবে, আমরা যেহেতু রাষ্ট্রের সাথে লড়াই করার মতো সামর্থ্য রাখি না, আমাদের সেটি দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা রাষ্ট্রশক্তির বিপরীতে গিয়ে তাদের সঙ্গে কোনো যুদ্ধান্ধী পরিস্থিতি তৈরি করব, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব প্রদান করেননি। সুতরাং যেখানে রাষ্ট্র মূর্তির পাহারা দিবে, যেখানে রাষ্ট্র মূর্তি ভাঙাকে নিষিদ্ধ করে দিবে, সেখানে নিজেরা মূর্তি ভেঙে রাষ্ট্রের রোষানলে পড়ে নিজেদের জীবন হুমকির মুখে ফেলাটা, এটা ইসলামী শরীয়ত কাউকে নিজের জীবনকে এভাবে হুমকির মুখে নিক্ষেপ করার নির্দেশ প্রদান করেনি। সুতরাং নিজের জীবনকে রক্ষা করার জন্য, নিজেদের জীবনকে রক্ষা করার জন্য এই ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা এটি গ্রহণ করাটা, এটি অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপের অন্তর্ভুক্ত হয়। কাজে এ ব্যাপারে কোনো অভিযোগ করার অবকাশ আছে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের কাছে রয়েছে, সাব্বির আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, গায়েবানা জানাজা কি ইসলামে আছে? এই হলো তার প্রশ্ন। প্রিয় দর্শক, গায়েবানা জানাজার ব্যাপারে ইসলামের মধ্যে যে 4 মাযহাব রয়েছে, সেই 4 মাযহাবে হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব অনুযায়ী গায়েবানা জানাজা এটি বৈধ নেই। অবশ্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে এই গায়েবানা জানাজার অবকাশ রয়েছে। তবে শাফি মাযহাবে গায়েবানা জানাজার অবকাশ থাকলেও সেখানে শাফি মাযহাবের ইমামগণ বিভিন্ন শর্ত আরোপ করেছেন। তার মধ্যে বিভিন্ন শাফি মাযহাবের স্কলারদের আরোপিত শর্তের মধ্যে একটি শর্ত রয়েছে, যেটি আল্লামা খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে শর্ত হলো যে মাইয়েত যদি এমন জায়গায় থাকে
যেখানে তার জানাজা পড়বার মতো কেউ নেই, তবেই কেবলমাত্র গায়েবানা জানাজা পড়া বৈধ হবে। আর আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই আরো একটি শর্ত জুড়েছেন, সেটি হলো গায়েবানা জানাজা এমন জায়গায়, মাইয়ের যদি এমন জায়গায় থাকে যে সেটা জানাজা আদায়কারীর থেকে কেবলার দিকে যদি মাইয়ের থাকে, তাহলেই সেক্ষেত্রে জানাজা গায়েবানা পড়া বৈধ আছে। সুতরাং গায়েবানা জানাজা এটি বিতর্কিত, এটি নিয়ে মত পার্থক্য রয়েছে। হানাফি এবং মালিকি মাযহাব অনুযায়ী গায়েবানা জানাজা পড়া বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রসুলের জানাজা সাহাবীরা কামনা করতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটি হাদিসের মধ্যে বলেছেন যে আমার দোয়া, আমার জানাজা মুসলিম মাইয়িত ব্যক্তির কবরের জন্য আলো হয় এবং তার জন্য শাফাআতটা অনেক প্রয়োজন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে সাহাবায়ে কেরামের জানাজা আদায় করতেন, এবং সাহাবায়ে কেরামও এটা কামনা করতেন যে আল্লাহর নবী যেন তাদের জানাজাটা আদায় করে দেন। তো অথচ নবীর জীবনে বিভিন্ন জায়গায় দেখা গেছে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী থেকে অনেক দূর দেশে ইন্তেকাল করেছেন। বিভিন্ন যুদ্ধে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবী থেকে অনেক দূরে থেকেছেন। সেই সমস্ত শহীদরা অথবা নিহত ব্যক্তিরা কোনো সফরে গিয়ে, বিদেশে গিয়ে যারা ইন্তেকাল করেছেন, অথবা আল্লাহর নবী বাইরে থাকা অবস্থায় যারা মদিনাতে ইন্তেকাল করেছেন, এমন ইন্তেকাল হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায়, যেমন এই মুতার জিহাদ, এই ইয়ারমুকের জিহাদ সম্পর্কে ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে মুতার জিহাদে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার থেকে অনেক দূরে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছিলেন। সেখানে সাহাবায়ে কেরাম একে একে শাহাদাত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সঙ্গে সংবাদটুকু আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মৃত্যু সংবাদ ঘোষণা করছিলেন। নবীর ওয়াইনাহু তাজরিফান, নবীর দু চোখ বেয়ে দরদর করে অশ্রু ঝরছিল। নবীজি হৃদয়ে বেদনা নিয়ে তাদের মৃত্যু সংবাদগুলো ঘোষণা করছিলেন, কিন্তু কোথাও এমন একটি কথা পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়েছেন মদিনায় থেকে। একটি মাত্র ঘটনা নবী জীবনের মধ্যে পাওয়া যায়, সেটি হলো নাজাশী বাদশাহ, ইথিওপিয়ার বাদশাহ আসহামা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তার জানাজা আদায় করেছেন। তো সেই জানাজাটি পড়ার ক্ষেত্রে উলামায়ে কেরাম যেই এর তাৎপর্য ব্যাখ্যা করে থাকেন, সেটি হলো যে আসহামা এমন এক এলাকায় ছিলেন যে সেখানে তার জানাজা পড়ার আর কেউ ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ এই এই চাহিদা জানতে চেয়েছিলেন যে আপনি আপনার এই দূর থেকে ঈমান গ্রহণকারী আপনার এই উম্মতের জানাজা পড়তে আগ্রহী কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা পড়ার প্রতি আল্লাহর প্রতি আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে যে কাজটি করেছেন সেটি হলো রাফউল হিজাব, অর্থাৎ নবীর সম্মুখ থেকে সেই নাজাশী বাদশার মরদেহ পর্যন্ত মধ্যখানের যত প্রতিবন্ধকতাগুলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে এগুলোকে তুলে দিয়ে সরাসরি নবীর দৃষ্টিকে আল্লাহ পাক আসহামার জানাজা পর্যন্ত প্রলম্বিত করে দিয়েছিলেন, এবং নবীজি তার জানাজা দেখে দেখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা আদায় করেছেন। এটি হলো ব্যাখ্যা। সুতরাং এই ব্যাখ্যার আলোকেই হানাফি এবং মালিকি মাযহাবে গায়েবানা জানাজা পড়ার অবকাশ নেই। তবে যেহেতু ফিকহে শাফিঈতে গায়েবানা জানাজা পড়ার অনুমোদন রয়েছে, সুতরাং একটি মাযহাবে অনুমোদন থাকার কারণে কোনো ব্যক্তি যদি সেই মাযহাবের অনুসারী হয়ে থাকে, তাহলে তারা সেইভাবে আমল করতে পারে, এতে অভিযোগ করার কিছু নেই। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মুবাশশির আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বিকাশ অ্যাপসের মাধ্যমে রিচার্জ করে যে ক্যাশব্যাক হয়, যেমন 11 টাকা রিচার্জে 16 টাকা ক্যাশব্যাক হয়, এই টাকা ভোগের হুকুম কি? এই টাকা ভোগ করা বৈধ হবে, যেহেতু এটি কোম্পানির পক্ষ থেকে, এটি বিকাশ কোম্পানির পক্ষ থেকে অথবা বিকাশ কোম্পানির পক্ষ থেকে এটি উপহার হিসেবে, এটি একটি বোনাস হিসেবে তাকে প্রদান করা হচ্ছে, সুতরাং এটি ভোগ করতে সমস্যার কিছু নেই। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে সাম্প্রতিক একজন
পুলিশ অফিসার তার বক্তৃতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও আলেমদের নিয়ে কটূক্তি করেছেন এবং হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী কি এভাবে কথা বলতে পারেন? প্রিয় দর্শক, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, যে একজন দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল ব্যক্তি, তিনি বিশেষ করে বাংলাদেশের ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে এবং মাদ্রাসার শিক্ষিত গোটা আলেম সমাজকে তিনি তাচ্ছিল্য করে যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। তিনি যেই কথাগুলো বলেছেন তার মধ্যে একটি কথা হলো যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, প্রতিটি পরিবারের গবেট ছেলেরাই কেবলমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে। এই কথাটি অবশ্যই এটি অজ্ঞতা প্রসূত কথা। মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে এটি অনেক পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ, যে সকল পরিবাররা প্রতিষ্ঠিত, তারা দুনিয়ার দিক থেকে পরকালীন দিক থেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক, এবং এমন অনেকে দুনিয়ার সাধারণ শিক্ষায় অনেক উচ্চ শিক্ষিত, সেই সমস্ত বড় বড় পরিবারের এবং সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের হাজার হাজার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমরা এমন অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারবো যে অনেক বড় বড় পুলিশ অফিসার রয়েছেন। আমাদের জানা মতে পুলিশের ডিসি লেভেলের অনেক পুলিশ রয়েছেন, এসপি লেভেলের অনেক পুলিশ রয়েছেন এবং ওসি লেভেলের শত শত পুলিশ অফিসার রয়েছেন, যারা তাদের আদরের টুকরা একমাত্র সন্তানকে আল্লাহর কোরআন পড়বার জন্য, নবীর হাদিস শিক্ষা করার জন্য, ইসলামকে শিক্ষা করার জন্য তারা মাদ্রাসায় ভর্তি করেন এবং মাদ্রাসায় পাঠান। সুতরাং তিনি মাদ্রাসায় যারা পড়ে তাদের সকলকে নির্বিচারে গবেট বলে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা কোরআনের শিক্ষার্থীদেরকে উপহাস করেছেন। এটি আইনের পোশাক পরিহিত কোনো দায়িত্বশীলের কাছ থেকে এদেশের মাদ্রাসার সন্তানরা কোনোভাবেই কামনা করে না। তিনি আরেকটি কথা বলেছেন যে বাবার জানাজা পড়ানোর জন্য কোনো আলেমের দরকার নেই, তিনি যথেষ্ট। অথচ আমরা তার যে আকার আকৃতি দেখেছি যোগাযোগ মাধ্যমে, তাতে শরীয়তের মাসআলা অনুযায়ী তিনি এমন অনেক বিধান লঙ্ঘনকারী, বিধান ভঙ্গকারী, যেগুলো শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। তো যিনি ওয়াজিব তরক করেন, যেমন তার মুখে এক মুষ্টি দাড়ি নেই, এটি শরীয়তের মাসআলা অনুযায়ী এটি ওয়াজিব, সেই ওয়াজিব তিনি তরককারী। যিনি ওয়াজিব তরককারী হন তার ইমামতি মাকরুহে তাহরিমি, তার ইমামতিতে সাধারণ ধর্মপ্রাণ মানুষরা নামাজ আদায় করতে পারে না। সুতরাং তিনি যে কথা বললেন যে আলেমদের প্রয়োজন নেই, বরং তাদের জানাজা তারা নিজেরাই পড়তে পারেন, এটি অত্যন্ত আত্মঘাতী একটি কথা। একজন ভালো মানুষের, একজন আল্লাহওয়ালা মানুষের, একজন ইমামের জানাজা, একজন ইমামের মাধ্যমে নিজের জানাজা হোক, একজন ভালো মানুষের মাধ্যমে, একজন আলেমের মাধ্যমে, একজন আল্লাহওয়ালার মাধ্যমে নিজের জানাজা হোক, এটিতে প্রতিটি ইমানদারেরই কামনা হওয়া চাই। সুতরাং তিনি এই কথাগুলো বলেছেন, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের কোনো পুলিশ এবং কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার এই কথার সাথে একমত হবেন না। এবং এই আত্মঘাতী কথা এটি কোনো মানুষ বলতে পারে না। জানাজা এটি কোনো একটি হাসি তামাশার বিষয় নয়, বরং জানাজা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি নামাজ, এবং এই নামাজের ইমামতির জন্য ইমামতের যে যোগ্যতার প্রয়োজন, সেই সকল যোগ্যতার মধ্যে অবশ্যই কোনো ওয়াজিব তরক না করা এটি একটি যোগ্যতা। আর প্রকাশ্য যিনি ওয়াজিব তরক করছেন তিনি কিভাবে এই কথা বলতে পারেন সেটি আমাদের বোধগম্য নয়। তিনি আরেকটি কথা বলেছেন যে তাদের টাকায় মাদ্রাসা পড়ুয়ারা চলে, সুতরাং মাদ্রাসা পড়ুয়া যারা তারা তাদের দান দক্ষিণায় চলে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের বিশেষত কওমি মাদ্রাসাগুলো সরকারি কোনো সহযোগিতা নেয় না এবং ধর্মপ্রাণ মানুষদের কাছ থেকে স্বেচ্ছায় প্রদানকৃত সহযোগিতা নেয়। তাদের কোনো ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কোনো চাঁদা কোনো মাদ্রাসাগুলোতে কালেকশন করার রেকর্ড দেখানো যাবে না। অথচ যারা সরকারি যেই এমপিওভুক্ত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে তাদেরকে অর্থায়ন করা হয়। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলোতে সরকারি প্রচুর বরাদ্দ দেওয়া হয় এবং
যারা সরকারি চাকরি করেন তাদের চাকরির বেতন ভাতাও সরকারিভাবে প্রদান করা হয়। সরকারি এই টাকাগুলো আসে কোত্থেকে? সেই টাকাগুলোর মধ্যে এদেশের আলেম সমাজ যারা রয়েছেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন। এদেশের সমস্ত মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে থাকেন, সেই পণ্য থেকে ভ্যাট আকারে যেই টাকা সরকারি ফান্ডে যায়, সেই টাকারও অংশ বিশেষ সরকারি চাকরিজীবীকে প্রদান করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা কৃষক, শ্রমিক, মজদুর ওদেরকে অবহেলা করবে না, তাচ্ছিল্য করবে না, কারণ তোমার টাকা দিয়ে সে লালিত হয় না, বরং তাদের টাকা দিয়ে তোমরা লালিত হও। সুতরাং সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা বলতে চাই, এদেশের আলেম সমাজ কারো কাছ থেকে জোরপূর্বক টাকা গ্রহণ করে না। এদেশের মাদ্রাসাগুলো কারো জোরপূর্বক চাঁদায় চলে না, এবং যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে তাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য মাদ্রাসাগুলো প্রস্তুত নয়। যারা ওলামায়ে কেরামের জানাজা চায় না, আলেমরা তাদের টাকা চায় না। এদেশে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরাই এমন নয়, বরং শতকরা 99% মুসলমানই এমন থাকবে যারা আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদের জানাজা চায়, এবং যারা একথা বিশ্বাস করে না যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব গবেট হয়। সুতরাং এই যে কথা, এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা। রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল, রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য শ্রেণীর সাথে গোটা রাষ্ট্র সরকার যাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, যাদেরকে মর্যাদার চোখে দেখে, সেই আলেম সমাজের সাথে এই ধরনের মন্তব্য, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা, এটি কোনো আইনের পোশাক পরিহিত দায়িত্বশীলের কাছ থেকে শোভনীয় হতে পারে না, কাম্য হতে পারে না। এ বিষয়ে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের দায়িত্বশীলদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের ক্ষেত্রে তারা পরবর্তীতে এ বিষয়ে আরো সতর্ক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনায় সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের আলোচনার জন্য, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, এতে অনেক মাদ্রাসা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে মাদ্রাসাগুলোর কি করণীয়, কিভাবে তারা এই ক্ষতিপূরণ করতে পারে? প্রিয় দর্শক, এটিও একটি বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়। দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে প্রশাসনিকভাবেও বিধিনিষেধ হচ্ছে, আরোপ করা হচ্ছে। এগুলো মূলত দুটি কারণে হচ্ছে। এর একটি কারণ তো হলো বিভিন্ন জায়গায় কিছু স্থানীয় কিছু বিরোধের সূত্র ধরে মাদ্রাসা বিভিন্ন মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আবার আরেকটি কারণ এটাও হচ্ছে যে আমরা জানি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ছে, নতুনভাবে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণ রোধে রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর পাশাপাশি আমাদের বাংলাদেশেও কিছু বিধিনিষেধ রয়েছে। সেই জায়গাটা থেকে অনেক ক্ষেত্রে প্রশাসন মাহফিল করার অনুমতি দিচ্ছে না। সুতরাং যৌক্তিক কারণে যেখানে মাহফিল করার অনুমতি না দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের নির্দেশনার সাথে সমন্বয় করেই মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে অবশ্যই মাদ্রাসাগুলোর ব্যাপকভাবে মাহফিলের মাধ্যমে গণচাঁদার যে কালেকশন, যে অর্থ সংগ্রহের যে ব্যবস্থা, সেই জায়গাটা থেকে যথাযথ অর্থ সংগৃহীত হচ্ছে না। এই কারণে মাদ্রাসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিকল্প হিসেবে মাদ্রাসাগুলো, এটি একটি ঐতিহাসিক একটি ক্রাইসিস কাল। কাজে এই ক্রাইসিস কালে সমাজের অন্য সকল স্তরের মানুষেরাই তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এবং বিভিন্ন সেক্টরের মানুষ তারা ক্ষতিগ্রস্ত। কাজে এক্ষেত্রে মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্ত, এবং সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে, মাদ্রাসাগুলো স্থানীয় জনগণকে সাথে নিয়ে তারা এই পরিস্থিতি ইনশাআল্লাহ উত্তরণ করতে পারবে বলে আমরা আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য কামনা করতে হবে, এবং সেই সাথে সাধারণ ধর্মপ্রাণ মানুষজন তারা যদি অন্য সময়ের তুলনায় এই সময়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বিবেচনায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসাগুলোর অর্থনীতির সংকট কাটিয়ে দিবেন, এবং মাদ্রাসাগুলো সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
দেশের সকল মাদ্রাসাগুলোর অর্থনীতি সহ যাবতীয় সংকট কুদরতের মাধ্যমে গায়েবের পক্ষ থেকে আল্লাহ পাক নিরসন করে দেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের পক্ষ থেকে জমাকৃত প্রশ্নগুলো নিয়ে আয়োজিত আজকের আমাদের আপনার জিজ্ঞাসার 31তম পর্ব। এই আলোচনার মাধ্যমেই আজকে আমরা আমাদের লাইভ প্রশ্নোত্তর প্রোগ্রাম আপনার জিজ্ঞাসার ইতি টানছি। আবার দেখা হবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহুল আজিজ। ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল আল্লাহ পাক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।